আসসালামু আলাইকুম। সচরাচর আমি অনলাইন থেকে তেমন একটা অর্ডার করি না। কিন্তু যে জিনিসগুলো মূলত পাওয়া যায় না, সেই জিনিসগুলোই আমি অর্ডার করি। গতকাল আমি একটা মাইক্রোফোন অর্ডার করি রকমারি থেকে। তো তারা সার্ভিস চার্জ বাবদ আমাকে দেখাইছিল 172 অর্থাৎ ৳১৭২ কিন্তু আজকে সেটার অর্ডার মাইক্রোফোনটা চলে আসছে। আসার পরে সেটার প্রাইস দেখাচ্ছে ডেলিভারি চার্জ সহ ৳১৯২ আসলে এটা আমার মনে হয় এক ধরনের প্রতারণা। যেহেতু তারা আমাকে বলছে ডেলিভারি চার্জ সহ ৳১৭২ কিন্তু এখানে দেখাচ্ছে ফোনের প্রাইস ৳১২০, ডেলিভারি চার্জ ৳৫০, তারপরে ৳২২ হলো কী বলে এটাকে ওয়েব সার্ভিস চার্জ। তো এগুলো আসলে আগে থেকে জানাই দেওয়া দরকার ছিল। যদি ওই সময় বলে দিত ৳১৯২ ডেলিভারি চার্জ সহ, তাহলে কিন্তু ৳১৯২ দিতে আমার কোনো সমস্যাই ছিল না। কিন্তু তারা একরকম বলছে, বলে আর একরকম করছে। পরবর্তীতে আমি অনেক বিচার এবং বিবেচনা করে দেখছি জিনিসটা আমার নেওয়া উচিত। কারণ যে ডেলিভারি ম্যান আসছে, সেই ডেলিভারি ম্যান বলছে যে, "ভাই, আপনি যদি এটা না নেন তাহলে আমাকে আমি যে ৳২০ ডেলিভারি চার্জ পেতাম, সেই ৳২০ আমি পাবো না।" তো অনেক দিক চিন্তা করে আমি টাকাটা দিয়ে দিয়েছি। রকমারি.com বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে। কিন্তু তারপরেও তারা যদি এরকম ভুল করে, তাহলে আসলে তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, আমি রকমারি.com থেকে এই প্রথম একটা প্রোডাক্ট কিনলাম এবং প্রথম প্রোডাক্টে তাদের পেমেন্টে একটু ঝামেলা তৈরি হলো। আমি রকমারি.com-এর কাছে এটা অনুরোধ করব যে যখন প্রাইস নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন তারা যেন সকল বিষয় ক্রেতার সাথে আলোচনা করে। কোনো হিডেন চার্জ যেন ডেলিভারির সময় ডেলিভারি ম্যান এবং যে ক্রেতা তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি না হয়, এ বিষয়ে রকমারি.com-এর যতগুলো স্টাফ আছে তাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ।